আমাদের সেই মারা কোথায়? মায়ের চোখের পানি ছাড়া তো সন্তান মানুষ হয় না, বাবার চোখের পানি ছাড়া তো সন্তান মানুষ হয় না। আজ বাবারা হাল ছেড়ে দিচ্ছে। চোখের সামনে তাগড়া 18 বছরের 20 বছরের ছেলে, সুস্থ সবল, চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সব সুস্থ স্বাভাবিক, কিন্তু একটা সিজদা দেয়, একটা ওয়াক্ত নামাজ, চারদিকে মসজিদে আজান হয়, এই মহল্লাতেই থাকে, হাঁটে চলে, কিন্তু জন্তু জানোয়ারের মতো হাসে, মোবাইল টিপতেছে, পেশাবে ধরছে, জেনে হেনে মুত্তা দিতে আছে, পানি নেওয়ার খবর নাই, টয়লেট পেপারের খবর নাই, কিচ্ছু কোনো, মানে এটা মানুষ না জানোয়ার, না প্রতিবন্ধী, না পাগল, না তারসিরা, কিচ্ছুর খবর, কিচ্ছুর খবর। এটি দিয়ে করবো কি? আমার মুতে ধরছে, মুত্তালাম, আমি তো জন্তু জানোয়ারই। সুস্থ হইলে বলো মিয়া, বলো। তোমরা যারা পেশাব করে পানি নাও না, আমি তো ডাইরেক্ট বলি, তোমরা যারা প্রস্রাব করে পানি নাও না, তোমরা রাস্তার কুত্তার দিকে তাকাইও, কুত্তা তোমারে বলবে ওকে চালাও দোস্ত, আমি আর তুই বরাবর, ওকে। কুত্তা বলবে দোস্ত আও না একটা সেলফি তুলি, দুই জানোয়ার একসাথে উঠাই, কুত্তার লগে সেলফি তুললো, দারুণ দেখাবে, দুই জানোয়ার একসাথে উঠাইও ছবি। দেশবাসীকে জানাইবা ফেসবুকে, দেশবাসী দয়া করে কমেন্টস করে জানাবেন আমাদের দুইজনকে কেমন লাগতেছে। দেশবাসী জানাবে দুই জানোয়ারকে দারুণ মানাইছে, অসাধারণ লাগতেছে। শুধু পার্থক্য একটা ঠ্যাঙ্গালগি দিছে আর একটা দুনো ঠ্যাং সোজা করে রাখছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আমার ডাক্তার শওকত এটাই পড়ছে, আমিও পড়ি। উনি ডাক্তার সাহেব, কুমিল্লা ক্যান্টনমেন্টের বড় ডেন্টাল সার্জন, দাঁতের বড় ডাক্তার, আমাদের বন্ধু, আমাদের সাথী ভাই, আমার সাথে আসছে মাহফিলে আমি শুনতে। তো বাপ বলতেছিলাম, আমি আপনাদের ছেলেরা বাপ, তোমরা সবাই হবে না, সবাই বুঝবে না দোস্ত সমান ভাবে, সমান তালে। একজন হলে একজনই বোঝো, 10 জন হলে 10 জনই বোঝো। কিছুটা বিবেক খাটাও ভাইয়া, জিন্দগি নষ্ট করো না, হায়াত এভাবে নষ্ট করে দিও না বাপ। আর ফিরবে না, ওই ছেলেটা আর ফিরবে না, 23 বছরের সেই সন্তান আর ফিরবে না। আমার আজকে 3 দিন তার কথা মনে হয়, প্রত্যেক দিন মনে হয়, রাত হলেই মনে হয় হায় এই বাবার আদরের সন্তান আজ তারে লেফ করা আর কম্বল দিয়ে দিবে কি। আমি রাত্রে, যত রাত্রেই যাই, রাতের 2টায় 3টায় বাসায় যাই, 4টা বাজে বাসায় যাই, আমার ছেলে মেয়ে ঘুমায়, আমি একবার হলো নজর দিয়া তাকাই তাদের গায়ে কম্বল আছে কিনা, হয়তো ঘুমের কারণে সরে গেছে, আবার তাই না পাউডার সহ ঢাইকা দেই। আমার সন্তান, এই সন্তানকে লেফ আর কম্বল কে দিয়ে দেবে বলো যুবক? প্রতিদিন মোটর সাইকেলে, খোদার 30 দিন মোটর সাইকেলে যুবক অ্যাক্সিডেন্ট করে বাংলাদেশে। প্রতিদিন যুবকের লাশ। এই যে এখন আমার একজন ছাত্র ছিল, আমার আরেকজন ছাত্র মাওলানা ইয়াহিয়া জানাইলো, ও ঢাকা থেকে মাওয়া রোডে যাচ্ছে, গতকালকে না মারা গেছে, নাগাজকে অ্যাক্সিডেন্ট করছে, তাগড়া ছেলে, যুবক ছেলে, অ্যাক্সিডেন্ট হয়ে সাথে সাথে মারা গেছে। এই এখন একটু আগে জানাজা হয়েছে। ও মালাইবাঙ্গরার ওদিকে বাড়ি, আমারই ছাত্র ছিল, আমি সোনাকান্দা থাকাকালীন আমার কাছে পড়ছে, একবারই জোয়ান ছিল, দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, ছেলেরা আমার, বাবারা আমার, পর্দার আড়ালের মা বোন, জিন্দেগি সুন্দর করেন, অশ্লীলতা ছাড়েন, গুনাহ ছাড়েন, নাফরমানি ছাড়েন,
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলছে? গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা যে সমাজে ছড়িয়ে পড়ে, যে মানুষগুলোর দ্বারা ছড়িয়ে পড়ে, আল্লাহ বলে বান্দা নিশ্চিত শুনে নাও, আমি এই অশ্লীলতা, বেহায়াপনা, ফাহেশা, অসভ্য কর্ম, জিনা, ব্যভিচার, নাচ গান, উলঙ্গ ছবি, কন্যার বেপরদিগি, ছেলে মেয়েদের অসভ্যতা, নোংরামি যদি বেরিয়ে যায়, আল্লাহ কসম, আল্লাহ এখানে বলছে আমি এদেরকে দুনিয়াতেও আযাব দেব, আখিরাতেও আযাব। এটাই তোমাদেরকে শুনাইতে চাই বন্ধু। তোমরা অনেক ছেলে যেভাবেই হোক আসছো, খিচুড়ি দিতে যেহেতু আরেকটু দেরি আছে, একটু টাইম মনোযোগ দিয়ে শোনো, এই আর আধা ঘন্টা ইনশাআল্লাহ, এই অল্প কদ্দুর টাইমে আমি বন্ধুর কথা মনোযোগ দিয়ে শোনো। আমি এই এলাকায়, এই মুরাদনগরে আমার এই ছোটখাটো আল্লাহর কথা বলার মালিক যে দূর তৌফিক দিছে, আজ 18 বছর, মনে হয় 18 বছর হয়ে গেছে। চিন্তা করে দেখ, দেখতে 18 বছর, 18 বছর আমার এই ওয়াজের জিম্মা। এই তো সেদিন আসছি মনে হয়, দেখতে দেখতে ফুরায় গেছে হায়াত। ছোট লেখা, এখন চশমা ছাড়া দেখি না। আমারে কি 2 বছর আগে আপনি দেখছেন চশমাওয়ালা? আপনি তো আমারে কত দেখছেন। আমি এখন সারাক্ষণ আমার কোমরে, পিঠে, কোমরে ব্যথা অনুভব করি, ব্যথা পাই। আমি তো 2 বছর আগে ব্যথা কি বুঝিনি। তো এই তো জিন্দিগি, এই তো শেষ। আমার হায়াত, আমারটার সাক্ষী আমার হারায় গেছে সেই দিন। আমি বয়ান শেষ করে আস্তা ঠান্ডা ফ্রিজের 7 আপ বা এগুলোর বোতল আস্তা খাইতাম, 1 লিটার 1/2 লিটার আস্তা খাইতাম। ইমাম সাহেব বলতে আছে আমার ঠান্ডা রসমালাই খাওয়াইছে। আর এখন আমি প্রচন্ড গরমের ভিতরেও একটা ফল, একটা আপেলের টুকরা, আঙ্গুর, কমলার টুকরা খাইতেও আমার ভয় লাগে। এই তো আমি আমার হায়াত। অথচ আমার বয়স বরাবর 42 রানী। আমার বয়স 82 না, 42। জি 1981 সনে আমার জন্ম। মাত্র 42 বছর, কিন্তু রঙের গুড্ডি শেষ, হায়াতের সেই গুড়ি শেষ। আমি এর চাইতে অনেক বেশি ভয়ানক আওয়াজে জোরে চিৎকার করে এই কথা বলতাম, মনে আছে কি? অনেক জোরে বয়ান করতাম তখন, সব কথাই চিৎকার করে কইতাম। 3 ঘন্টা 3.5 ঘন্টা অনায়াসে চিৎকার দিতাম। এই তো সেদিন। এজন্য বন্ধু, আমার হায়াতের সাক্ষী আমি। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ কোরআনে বলে, বান্দা তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, তুমি যথেষ্ট। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত, ফেরেশতারা তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজেই তোমার হিসাব করে ফেলো। তুমি বুঝে ফেলবা। ছেলেরা এই সুলগুরানি, এ অল্প কয়নি, এ খারাইয়া মতন আর অল্প কয়নি, আর অল্প কয়। দোস্ত, এই মোবাইলে উলঙ্গ ছবি দেখা আর সারা রাত নর্তকীর নাচ দেখা, বন্ধু হাত জোর করে বলি আর অল্প কয়নি। এ দেখবা পুরায় গেছে, সংসারের বোঝা তোমার কাঁধে উঠছে। অচিরে এই আল্লাহ চাহে তো তোমার হায়াতে বাঁচতে বিবি হবে, তোমারও সন্তান আসবে। একটা ছেলে হলেও মনে রাখো এই বন্ধুর কথা। সারাটা দিনে 1 ওয়াক্ত নামাজ তুমি পড়ো নাই, সারা দিন মোবাইলে রাতভর উলঙ্গ ছবি দেখছো, নাচ গান। তুমি মনে রাখো আগামী 20 বছর পরে খোদা চাহে তো আল্লাহ যদি তোমাকে সন্তান দেয়, তখন তুমি দেখবা সে কি করে। খোদার কসম, তোমার চোখের পানি তোমার সামনে গড়াবে, তুমি দেখবা। হ্যাঁ, 1 মাঘে শীত যায়, তুমি এই দেখবা। বেশি দিন, কবর তো পরে আসেই, দুনিয়াই দেবে।
কল্পনা করে দেখেন ভাইয়া, তোমরাই ভাবো না, তোমার একদিন তোমার নামাজ পড়তে মন চায় না। তুমি যে অসংখ্য নারীর ছবি দেখলা, এই বিবস্ত্র, বেহায়া, উলঙ্গ, বেশরম, এই নর্তকীর মতো নারী, এমন অপবিত্র দুশ্চরিত্র একটা বেটি মেয়ে যদি তোমার স্ত্রী হয়, তো বুঝবা খোদার কসম জাহান্নামের টুকরা তোমার ঘরে জ্বলবে। বুঝবা মানুষের বেটি সাউন আর ঘরের বউ এক কথা না। আমি আমার এই ছোট্ট জীবনে জানি কত মানুষের কত চিঠি আমার পকেটে থাকে, এ আমার কাছে কাগজ দেয়, লেখা দোয়া চায়, সাংসারিক জীবনের কষ্টের কথা, পেরেশানির কথা। জীবনটা জাহান্নামের টুকরা বলুন। একজন পবিত্র স্ত্রী যদি না মেলে, সে জীবন দুঃসহ জীবন, দুর্বিষহ জীবন। আল্লাহর ওয়াস্তে ছেলেরা ফিরে আসো। অশ্লীলতার প্রসার যেন তোমার দ্বারা না। তুমি আরেকটা ছেলেকে মোবাইলে উলঙ্গ ছবি দেখাইলা, তুমি জিনা, ব্যভিচার, অশ্লীলতার প্রসার করবে। একটা মেয়ে বেপরদা হাঁটলো, সে এই সমাজটার মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিল। ঠিক কিনা বলেন? ছড়িয়ে দিল। এজন্য কোন নারী, কোন মেয়ে নষ্ট হওয়া, চরিত্রহীন হওয়া, এটা বিরানি পোষার চাইতেও দুর্গন্ধ। পুরান ভাত, রাইতের ভাত সকালে পানি ভিজাইয়া খাওন যায়, তো বিরানি পোষলে এটার খাওয়া তো দূরে থাক, নিজ ঘরেও রাখা যায় না, দূরে ডাস্টবিনে ফেলে আসতে হয়। এজন্য নারী যদি নষ্ট হয়, মেয়ে যদি নষ্ট হয়, কোন মহিলা যদি দুশ্চরিত্র হয়, আল্লাহর কসম এটার দুর্গন্ধ গোটা এলাকার থেকে ছাড়াইতে হয়। এটা শেষ। এই বেড়ি খারাপ, এই মাইয়া খারাপ, তো এ নিজেও শেষ, সমাজটারও দিল শেষ। হ্যাঁ, এই জন্য আমি অনুরোধ করলাম, অশ্লীলতা গুনাহের মধ্যে দুইটা স্তর। একটা হলো শরীয়তে যেগুলোকে গুনাহ বলছে, মুনকার বলে এটাকে। আরেকটা হলো এই গুনাহের উপরের স্তর, ফাহশা, অর্থ হলো অশ্লীলতা। অর্থাৎ অশ্লীলতা বলে যেটাকে কোরআন সুন্নাহও গুনাহ বলে, মানুষের সুস্থ স্বাভাবিক বিবেক এটাও মন্দ বলে, এটারে কয় অশ্লীল। কথা বুঝেন নাই? একটা মেয়ে বিবাহিতা না, এই মেয়েটা আমার, এই অবিবাহিতা কোন মেয়ের সাথে কেউ যদি যে কোনো রকমের সম্পর্ক করে, অবৈধ প্রেম, অবৈধ আলাপ, অবৈধ গল্প, অবৈধভাবে ওই মেয়ের সাথে হাঁটতেছে, চলতেছে, একাকী কোথাও গেছে, পার্কে গেছে, নির্জনে কথা বলছে, তার শরীর ছুঁয়েছে, তার হাত ধরেছে, তার দিকে তাকাইছে, যেই কোনো কিছু, এটা কোরআন সুন্নাহর দৃষ্টিতেও পাপ। পাপ কিনা? আর এই সমাজের সুস্থ বিবেকবান মানুষের দৃষ্টিতেও কথা বলেন না কেন? অন্যায় কিনা বলেন? যেই কোনো বিবেকবান, যারে খোদা বিবেক দিছে, এখনো যার বিবেক মরে নাই, তার চোখে এটা অন্যায় কিনা? এটারে বলে অশ্লীল, ফাহশা, ফাহিশা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। রব্বুল আলামিনের জন্য বলে, বান্দা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। কেন? ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জেনে রাখো এটা অশ্লীলতা। এটা কি? অশ্লীলতা। জিনার কাছেও যেও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসে বলছে, উম্মত, জিনা চোখেরও হয়, জিনা হাতেরও হয়, জিনা কানেরও হয়, জিনা পায়েরও হয়, জিনা দিলেরও হয়, সর্বশেষ জিনা লজ্জাস্থানের হয়। আলা ইনানে জিনাহুমা আন-নাজ। আল্লাহর নবী বলেন, দুই চোখের জিনা, ভিন নারীর দিকে তাকিয়ে দেখা, মোবাইলে হোক আর ছবিতে হোক আর নাটকে হোক আর টেলিভিশনে হোক আর বাস্তবে হোক। উজনানে জিনাহুমা আল ইস্তিমা। আল্লাহর নবী বলেন, দুই কানের জিনা হলো ভিন নারীর কথা শোনা, গান শোনা, বাদ্য শোনা, বাজনা শোনা, কথা শোনা। যে নারী আমার জন্য অনুমতি নাই, মায়ের কথা হালাল,
স্ত্রী তার কথা হালাল, বোন তার কথা শোনা কি হালাল, কিন্তু ভিন নারীর কথা শোনা, গান শোনা এটা হারাম। হারাম কিনা বলেন না? এটা জিনা। আল্লাহ নবী বলেন ওয়ালিয়াদু জিনাহা আল বাতশ, হাতের জিনা কোন নারীকে ছুঁয়ে ধরা, হাত ধরা, ভিন নারীকে ধরা। ওয়ার রিজলু জিনাহু আল খুতা, নবীজি বলেন আর পায়ের জিনা ভিন নারীর দিকে শাহওয়াতের সাথে হেঁটে যাওয়া, এগিয়ে যাওয়া, একসাথে একাকী অথবা বিনোদন কেন্দ্রে অথবা চলার পথে অথবা পার্কে, রেস্তোরাঁয়, হোটেলে, যেই কোনোখানে কোন ভিন নারীর সাথে হাঁটা চলা, এটা পায়ের জিনা। ওয়ান নাফসু ইয়াতামান্না ওয়া ইয়াহওয়া, অন্তরের জিনা। রাসূল বলে ভিন নারীকে নিয়ে অশ্লীল, অবৈধ, নোংরা কল্পনা করা। ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজু আও ইউকাদ্দিবুহু, নবীজি বলেন জিনা হইতে হইতে চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, পায়ের জিনা, দিলের জিনা, অন্তরে হতে হতে এক পর্যায়ে লজ্জাস্থান সেটাকে চূড়ান্ত পরিণত করে, তো শেষ শেষ। ওয়ালা তাকরাবুজ জিনা, এজন্য আল্লাহ বলেন জিনা কাছেও যেও না, চোখেরও না, হাতেরও না, দিলেরও না, পায়েরও না, লজ্জাস্থানেরও না। কোরআনুল কারীমের মধ্যে বলছে, আল্লাহ তাআলা বলেন জিনা, ব্যভিচার আর অশ্লীলতা যার স্বভাব, তার তিনটা ক্ষতি। কয়টা ক্ষতি? এক নাম্বার, ওই ব্যক্তি সফল হবে না, ওই ব্যক্তি কশ্চিনকালেও সফল হবে না। দুই নাম্বার, মালুমিন, সে সর্বদাই ঘৃণার পাত্র। তিন নাম্বার, উলাইকা হুমুল আদুন, ওই ব্যক্তি সীমা লঙ্ঘনকারী। কোরআনে এক নাম্বার সে সফল হবে না, দুই নাম্বার সে নিন্দার পাত্র, উপহাসের পাত্র, সে ঘৃণার পাত্র, আর তিন নাম্বার হলো আদুন, সে সীমা লঙ্ঘনকারী, সে অত্যন্ত প্রকাশকারী। আর আল্লাহ বলে সীমা লঙ্ঘনকারী, তোর উঁচা গড্ডান, তোর গাঁটতারা ঘর আমি নামাই দেব। লানাসফাআন বিন-নাসিয়া নাসিয়াতিন কাদিব, নাসিয়াতিন, লানাসফাআন বিন-নাসিয়া, উঁচা মাথা, তোর মাথার চুল ধরে আমি আল্লাহ নোয়াইয়া হাসরের মাঠে তোর বেইজ্জতি করব। কি মনে করছেন দোস্ত? জিন্দিগি বাতের থালা, জীবন মানে কি? ভাঙ্গাস তেলাপিয়া, তামাশা না দোস্ত। অশ্লীলতা থেকে বাঁচতেই হবে, এই সমাজকে বাঁচাইতেই হবে। বাপ মুরব্বীরা আপনাদেরকে বল, চোখ বন্ধ করলেই আলো অন্ধকার হয় না। আপনি চোখ বন্ধ রাখলেই কি দিনের আলো আলো না? কথা কন না কেন? তাইলে আমি বুঝি না, আমরা কি আর হে বয়স আসেনি? বিড়ি খানকা আমনের না বলে হে বয়স নাই, ফলাইন তাল পাইছে এতক্ষণে বুড়ারে ফলাইন চিন্তা করছে, এতক্ষণ আম করে ডলে লাইছে, অহন গিয়ে বুড়া মানুষ ধরছে হুজুরে। না না না, আমি ধরি সবসময়, আমি ছাড় নাই। আমি চাই বুড়া চাচাও জান্নাতি হোক, যুবক বন্ধুও জান্নাতি হোক, মিলেমিশে সব জান্নাতি হল। কি মজা না হবে দোস্ত আমার, কি মজা না, সব মিলে যেদিন জান্নাতি হতে পারবো, কি মজাটাই না হবে। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। রব্বুল আলামিন বলে আমার জান্নাতি বান্দা যা চাইবে আমি তাই দিতে থাকবো। জান্নাতি বান্দা যা চাইবে তা তো দেবই। ফেরেশতা যখন বলবে আর লাগবে কিনা, জান্নাতি বলবে আর লাগবে না। আরশ আজিম থেকে রব্বুল আলামিন বলবে ওয়ালাদাইনা মাজিদ, না ফেরেশতা থামবে না, আমি আল্লাহর কাছে আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে, আমি আরো দেব। আল্লাহ বলে আরো দেব। ফেরেশতা বলে তাইলে আর কি দিবেন? আল্লাহ বলে এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, আরো দাও,
আরো দাও, দিতে 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 একটা পর্যায়ে ফেরেশতা বলবে, আল্লাহ আপনার কাছে যা ছিল তাও তো দিছি, এবার কি শেষ হবে কিনা? রব্বুল আলামিন তাফসীরে লিখছে, আল্লাহ তখনও বলবে ওয়ালাদাইনা মাজিদ, না ফেরেশতা আরো আছে, আরো আছে, আরো আছে। এবার ফেরেশতা বলবে, আল্লাহ আপনার জান্নাতি বান্দাকে আপনি এখন কি দিবেন? আল্লাহ বলবে, ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরায়া দে। এবার জান্নাতি বান্দা সচক্ষে সরাসরি আমাকেই দেখবে, আমাকেই দেখবে। ইলা রাব্বিহা নাযিরা, আমার দিকেই দেখবে। হ্যাঁ, তুমি তোমার বন্ধুর কথা মাইনা নিছো, আমি আমার মালিকের কথা মাইনা নিছি। হাসরের মাঠে প্রমাণ হবে কে চালাক কে বেকু। ভাত আল্লাহর রহমতে আমিও খাইছি দুপুরে। হ্যাঁ, বিল্ডিং আমিও বিল্ডিং করছি টাইলস দিয়া, হ্যাঁ দামি টাইলস, 1 নম্বর টাইলস। ইতান ধোকা সোফা এইটি আমার আছে, সোফা আর বানাইতে দিচ্ছে, সোফা আগেও আছে, ভালো ভালো সোফা আছে, খাট বক্স খাট আছে। দুনিয়া আহামরি কিচ্ছু, দুনিয়া ভোগ করার কিছুই নাই দোস্ত। এই বাজারে ফাঙ্গাস, পরের বাজারে তেলাপিয়া। শনিবারে কিনছে ফার্মের মুরগা, রবিবারে কিনছে কক মুরগা, এই দুনিয়া। আর তেমন কিচ্ছু। আমার বিবি আমারে প্রত্যেক দিন প্রায় 1-2 দিন পর পর বাজার করলে হাসে। আমি জিগায় কিতা আনতাম, কিতা কইতাম ইডি, তো মানে তরকারি তো ইডি। আজ গত শনিবারে কি আনছি, কৌসায় ফুলকপি, আচ্ছা তো আজ ফাতা না কিতা শখ করবে, আর কি বলে, এই তো কথা। গত বাজারে কি মাছ আনছেন, কাতলা মাছ একটা কিনছি, আচ্ছা আজ রুই মাছ। এই তো ঘুরে ফিরে দুনিয়া। বেশি কি বাস, খুব বেশি কোনো অপশন নেই, খুব বেশি কিছু নাই। দুনিয়া ভোগ করার কিচ্ছু নাই বন্ধু। সারা রাত কেন দেখলা ছবি? আহা ছেলে কেন দেখলা সারা রাত উলঙ্গ ছবি? সারা দিন কেন দেখলা দোস্ত আমার? আহা বন্ধু, ধরতেও পারলা না, ছুঁইতেও পারলা না, শুধুই মাত্র ছায়া আর ধোকা। এই মোবাইলে দেখে টাকাও শেষ, এমবিও শেষ, শরীরও শেষ, যৌবনও শেষ, যৌবনের ক্ষমতাটাও শেষ, আখেরাতও শেষ, কবরও শেষ। তোমার মতো ফালতু আর কে হইতে পারে? তোমার তো কিচ্ছু নেই, তুমি একটা জোকা, একটা বাক্স ছাড়া কিচ্ছু থাকে। কত শত শত ছেলে আমি ব্যক্তিগতভাবে জানি, আহা অচল, একবারে অচল, একদমই অচল। পদার্থও না, অপদার্থ না, প্লাস্টিকও না, হাফ প্যান্টও না। নষ্ট হয়ে যাবে জীবন। ছেলেরা আমি খোলামেলা বলছি, সাহস করে বলি, জীবন নষ্ট হয়ে যাবে, যৌবনের ক্ষমতা নষ্ট হয়ে যাবে। প্রয়োজনের মুহূর্তে আর কোনো নিজের জিন্দেগি আর সৌন্দর্য খুঁজে পাবে না। চোখের পানি ছাড়া পৃথিবীবাসী আর কেউ দেখবেন। আল্লাহ আমার সন্তানদেরকে বুঝ দান করে। ছেলেরা নষ্ট হইও না, বাপ আমার নষ্ট করে দিও না।